আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম আরেকটি রিকোয়েস্টেড পেইন্টিং ভিডিও নিয়ে। আমি কোনো ধরনের রিকোয়েস্টেড পেইন্টিং করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সেটা আবার হয় নাকি? কিছুদিন আগে একটি ভুতু পেইন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করার পর একজন আপু কমেন্টে বললেন ক্যাসপার আঁকতে। তখন আসলে আমি জানতাম না ক্যাসপার জিনিসটা কী। যেহেতু একজন রিকোয়েস্ট করেছেন, সেটা তো আমাকে করতেই হবে। তাই আমি গুগলে সার্চ দিলাম ক্যাসপার লিখে। আপু যেহেতু কোনো রেফারেন্স ছবি দিয়েছিলেন না, এজন্য ছবিটা আমাকেই চয়েস করতে হয়েছে। খুঁজে খুঁজে বের করলাম কোন ক্যাসপারটা আপনাদের ভালো লাগতে পারে, সেটাই আঁকবো। রিকোয়েস্টেড পেইন্টিংগুলো করাতে এমন অনেক কিছু শেখা যায়, এমন অনেক কিছু আর্ট করা যায় যেগুলো কখনো ভাবিও না আর্ট করব। যখন আপনারা কোনো থিম বা কোনো ধরনের ছবি দিয়ে সেটা আঁকতে বলেন, তখন অনেক নতুন নতুন জিনিস আমি শিখতে পারি, নতুন কিছু ট্রাই করার সুযোগ পাই। এজন্য রিকোয়েস্টেড পেইন্টিংগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমার। তবে রিকোয়েস্টেড পেইন্টিংগুলো করতে একটু সময় লাগে। কোন ছবিটা আঁকবো, কী কালার করব, কিভাবে করলে ছবিটা ভালো লাগবে, এসবই ভাবতে ভাবতে সময় চলে যায়। এরপর আসে পেইন্টিং করা, তারপর আসে এডিটিং, ভয়েস দেওয়া। এগুলা করতেই ৩-৪ দিন সময় চলেই যায়। এজন্য রিকোয়েস্টেড পেইন্টিংগুলো করতে সময় লাগে। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও এজন্যই দেরি হয়। তবে লেট হলেও আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করি আমি। আজ যে ক্যাসপারটা আঁকছি, এ ধরনের একটা কার্টুন টিভিতে অনেক আগে দেখতাম। কার্টুনটার নাম যদিও আমার মনে নাই, কিছু কিছু মনে আছে আর কি। কখনো ভাবি নাই এ ধরনের কোনো ক্যারেক্টার আমি আঁকবো। রিকোয়েস্টেড পেইন্টিং হয় সেই সুযোগটা আমি পাইলাম। নর্মাল কিছু ভূতও আমি আগে এঁকেছি, একদমই সিম্পল ছিল সেগুলা। কিন্তু আজকের ক্যাসপারটা কিছু ডিটেইলিং ছিল। আমি সবসময় আর্ট পেপার, মিনি প্যাড বা কার্ডবোর্ডের ওপরে পেইন্টিং করে থাকি। কারণ আমি যেখানে থাকি এখানে আর্টের কোনো ধরনের প্রোডাক্টই পাওয়া যায় না, অনলাইন থেকে সব কিছু নিতে হয়। যেহেতু ক্যানভাস কেনার সুযোগ পাই না, এজন্য আমি বেশিরভাগ আর্টগুলা আর্ট পেপার বা কার্ডবোর্ডের ওপর করে থাকি। আর্ট পেপার বা কার্ডবোর্ডের ওপরে পেইন্ট করার প্রথমে সাদা কালার বা জেসো অ্যাপ্লাই করে নিয়ে তারপর কালারগুলা করলে সুন্দরভাবে ফুটে ওঠে। আজকের ক্যাসপারটা মিনি প্যাডের ওপর আঁকছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। ডাইরেক্ট কালার দিয়ে পেইন্ট করলে পেইন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পেন্সিল দিয়ে এঁকে তারপর কালার অ্যাপ্লাই করলে ছবিটা সুন্দরভাবে ফুটে ওঠে। এই ক্যাসপারটার মেইন পার্ট হলো এটার শেডিং এবং চোখটা। ক্যাসপারটা পুরো আর্ট করার পর দেখতে অনেক সুন্দরই লাগছিল। আশা করি যে আপুটা রিকোয়েস্ট করেছিলেন তার কাছেও ভালো লাগবে। আপনাদের কাছে আজকের ক্যাসপার আর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি কি ধরনের পেইন্টিং ট্রাই করব সেটাও জানাতে পারেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।